একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আয়েশা, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো আয়েশা, তুমি আজকে আমার কাছে কি চাও? এই কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন। যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগটা নষ্ট করা যাবে না। আর যা মন চাই তা তো চাইতেই পারে না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, যদি নবীজি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হলো। এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতের এমন কোনো গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কিন্তু তিনি সে কথা কাউকেই বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই পরামর্শ দিয়ে বললেন, তুমি আমাকে কথা দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকেই জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি মেরাজের রাতের এমন কোনো গোপন কথা জানতে চাই যা এখনো আপনি কাউকেই বলেন নাই। প্রশ্ন শুনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, একটু রসিকতা করে বললেন, গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি আয়েশা? এই কথা জিজ্ঞাসা করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন? নিশ্চয়ই আবু বকর। কেননা একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মেরাজের রাত্রে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয়, তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। ছুটে গেলেন তার বাবার কাছে। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলো বললেন। কিন্তু তা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, কত ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাআলা সোজা জান্নাত দিয়ে দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেয় তখন আমার কি হবে? আমি না জানি নিজের অজান্তেই কতজনের মন ভেঙেছি, কতজনকে কষ্ট দিয়েছি। এর জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন তখন আমার কি হবে? সেই ভয়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে, একটা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর বিপরীতে কারোর মনটা ভেঙে যদি কাচের মতো টুকরো টুকরো করে দিই তাহলে বিনা হিসেবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।